ভাত সামনে রেখে চলে যেতে বলবো না, ভাত খেয়ে যে পথে এসেছেন সে পথে চলে যান, নইলে। আপনার হাত কাঁপছে, যাদের হাত কাঁপে তাদের হাতে এটা মানায় না। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আপনার কোনো কথা শুনতে তুমি ইন্টারেস্টেড না? খেয়ে দিয়ে বিদায় হন। আপনার বাবা বোধহয় তার ভুল বুঝতে পেরেছেন। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নিতে চায় তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। ভেবেছেন আপনার মিষ্টি কথায় আমার মনটা গলে যাবে আর আপনি এই বাড়ির স্থায়ী মেহমান হয়ে যাবেন না? না, তেমন কোনো ইচ্ছা আমার নেই। অন্যের আশ্রয়ে থাকা আমার পছন্দ না। তাহলে বসে আছেন কেন? চলে যান। আন্টি, বলো। আন্টি আপনার কি 2 মিনিট সময় হবে? কেন? আমি কটা কথা বলতাম। কি বলবে বলো। আমাকে মাফ করবেন, আমি আসলে আঙ্কেলের কাছে আপনাদের সমস্যার কথাগুলো শুনেছি। আসলে আন্টি, একটি পরিবারের সুখ গড়ে ওঠে নারী ও পুরুষের সম্পর্ককে কেন্দ্র করেই। এই সম্পর্কের ভেতর যত বেশি একাত্মতা, মমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সেই পরিবার তত সুখের হবে। সফল ও সুখী পরিবার গড়ে তুলতে কিছু নিয়ম মনোযোগের সঙ্গে মেনে চললে ফল পাওয়া যায়। একজন মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে এই নিয়মগুলো আমি আপনাকে বলতে পারি। বাহ 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 বাহ, জামিল সাহেব তাহলে তার স্ত্রীর জন্য একজন মনোবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আন্টি, আপনি রেগে যাচ্ছেন কেন? এই রাগই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের সব আনন্দকে মাটি করে দেয়। আপনার রাগকে পুঁজি করে অন্য কেউ লাভবান হয়, আর আপনি হন পরাজিতদের একজন। তাই আন্টি, আমার রিকোয়েস্ট, আপনি রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হন। তাতে দেখবেন আপনার আনন্দ অনেক গুণ বেড়ে যাবে। অসহ্য, আমাকে তোমার আর লেসন দিতে হবে না। অসহ্য। না, ওই টাকাগুলো রাখো। দিছে শোনো, জি, তোমার আর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই, তুমি যেতে পারো। এই মতলব বাসটা এই বাড়িতে ঢোকার পর থেকে স্যার আপনার মগজটা ধুলাই করে দিচ্ছে। ও একটা কালকে উঠে স্যার এমন সবল দিবে, কখন যে আপনি কবরে ঢুকে যাবেন টের পাবেন না। ওকে আপনি বিদায় করে দেন স্যার। তোমাকে যেতে বলেছি, তুমি চলে যাও। যাও বলছি। ঠিক আছে, আমি যাইতাছি, তবে ওকে আমি ছাড়বো না।